এনডি জোটের লোকেরা অনেকদিন ইস্যু করছিলেন যে কী করা যায়, বিহারে হারার পরে বা তার আগে হরিয়ানা মহারাষ্ট্র হারার পরে মন খারাপ, এক জায়গায় বসে আর রাস্তায় হাঁটার একটা সুযোগ দরকার ছিল, এটা পেয়েছেন ওনারা। পার্লামেন্টে ডিসকাশন হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, বিলও পাস হয়ে যাচ্ছে। কিন্তু কিছু একটা করতে হবে, শীত এসেছে, চাদর গায়ে দিয়ে আর গান্ধী মূর্তির সামনে বসা একটা অভ্যাস ছিল, তাই ধর্ণা প্রদর্শন কিছুদিন চলবে। সংসদে আবার ধর্ণা দিল তৃণমূল এই জিরাম বিল নিয়ে না, এবং বিল পাসও হয়ে টিএমসির গেল। কাজ সরকারে আছে, উন্নয়নের কাজ, প্রশাসন চালানোর কাজটা ওরা ভুলে গেছে। আন্দোলনটা ওরা ছাড়তে পারছে না, কারণ আন্দোলন না হলে লোকে ওদেরকে ভুলে যাবে। সেজন্য সরকারে আসার পরে প্রথম লোকের আর তাদেরকে সুবিধা দিতে হয়, মানুষের জীবনের পরিবর্তন করতে হবে, সে করার ক্ষমতা ওদের নাই। কেরালায় সঈদ আলী মজিদি, একজন বাম নেতা, তিনি বলছেন যে মহিলাদের কাজ শুরু নয় বা তারা বাইরে আসা উচিত নয়। না না, বিজেপি candidate। কমিউনিস্ট বলুন বা মুসলিম বলুন, দৃষ্টিভঙ্গিটা এরকম আছে, কালচারই এরকম আছে। আর দুনিয়াতে মুসলিম মহিলাদেরকে তারা এইভাবেই দেখে এসেছেন চিরদিন। ভারতবর্ষ যে দেশ, এখানে নারীদেরকে পুজো করা হয়, সহধর্মিণী আর সমান অধিকার দেওয়া হয়েছে। আজ নয়, পৌরাণিক কাল থেকে আমাদের বেদেও মহিলাদের রচিত সমস্ত শ্লোক আছে, আজও তাই আছে। খালি লোক দেখানোর জন্য তারা গণতান্ত্রিকভাবে কিছু লোককে সামনে রাখেন, বাকি সেই আদিম প্রবৃত্তি এখন রয়েছে। শিল্পে মন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত লগ্নি আনতে, আর একদিকে পরিযায়ী শ্রমিকরা বলছে এই রাজ্যে কাজ নেই, বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। বাংলা কি সত্যি শিল্পবান্ধব পরিস্থিতি এই মুহূর্তে? পশ্চিমবাংলায় প্রায় 15 বছর হয়ে গেল মমতা ব্যানার্জির। ওনার তো শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কত শিল্প এসছে, কত বন্ধ হয়ে গেছে, আর কত বাইরে চলে গেছে। শিল্পও চলে যাচ্ছে, শ্রমিকও চলে যাচ্ছে। লক্ষ লক্ষ যুবক তারা বাংলার বাইরে গিয়ে কাজ করছে, আর সে কাজের মধ্যে হোটেলের বয় থেকে বেড়ার থেকে আরম্ভ করে আর কারখানার শ্রমিক, সব ধরনের লোক আছে, আর ব্যাপক সংখ্যায় সব রাজ্যে যাচ্ছে, শুধু এখান থেকে পলায়ন হচ্ছে। ফের রাজপথে এসএলএসটি ফেসার্সরা একাধিক দাবি নিয়ে শিয়ালদা থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে তারা। চপ মুড়ি সিঙ্গারা নিয়ে প্রতীকী প্রতিবাদ। দেখুন, প্রতিবাদ লড়াই এত অধিকার সবার, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকারের যদি কিছু করার থাকতো করে দিত, 15 বছর লাগতো না। এ করতেই চায় না, তাই সরকার যতক্ষণ না পরিবর্তন হবে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। মনরেগা নাম বদল, পথে ইন্ডিয়া জোট, কংগ্রেসের সঙ্গে পথে নামলো তৃণমূল, গান্ধী মূর্তি থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করলো। ওনারা এনডি জোটের লোকেরা অনেকদিন ইস্যু করছিলেন যে কী করা যায়, বিহারে হারার পরে বা তার আগে হরিয়ানা মহারাষ্ট্র হারার পরে মন খারাপ, এক জায়গায় বসে আর রাস্তায় হাঁটার একটা সুযোগ দরকার ছিল, এটা পেয়েছেন ওনারা। পার্লামেন্টে ডিসকাশন হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, বিলও পাস হয়ে যাচ্ছে। কিন্তু কিছু একটা করতে হবে, শীত এসেছে, চাদর গায়ে দিয়ে আর গান্ধী মূর্তির সামনে বসা একটা অভ্যাস ছিল, তাই ধর্ণা প্রদর্শন কিছুদিন চলবে। সংসদে আবার ধর্ণা দিল তৃণমূল এই জিরাম বিল নিয়ে না, এবং বিল পাসও হয়ে টিএমসির গেল। কাজ সরকারে আছে, উন্নয়নের কাজ, প্রশাসন চালানোর কাজটা ওরা ভুলে গেছে। আন্দোলনটা ওরা ছাড়তে পারছে না, কারণ আন্দোলন না হলে লোকে ওদেরকে ভুলে যাবে। সেজন্য সরকারে আসার পরে প্রথম লোকের আর তাদেরকে সুবিধা দিতে হয়, মানুষের জীবনের পরিবর্তন করতে হবে, সে করার ক্ষমতা ওদের নাই। কেরালায় সঈদ আলী মজিদি, একজন বাম নেতা, তিনি বলছেন যে মহিলাদের কাজ শুরু নয় বা তারা বাইরে আসা উচিত নয়। না না, বিজেপি candidate। কমিউনিস্ট বলুন বা মুসলিম বলুন, দৃষ্টিভঙ্গিটা এরকম আছে, কালচারই এরকম আছে। আর দুনিয়াতে মুসলিম মহিলাদেরকে তারা এইভাবেই দেখে এসেছেন চিরদিন। ভারতবর্ষ যে দেশ, এখানে নারীদেরকে পুজো করা হয়, সহধর্মিণী আর সমান অধিকার দেওয়া হয়েছে। আজ নয়, পৌরাণিক কাল থেকে আমাদের বেদেও মহিলাদের রচিত সমস্ত শ্লোক আছে, আজও তাই আছে। খালি লোক দেখানোর জন্য তারা গণতান্ত্রিকভাবে কিছু লোককে সামনে রাখেন, বাকি সেই আদিম প্রবৃত্তি এখন রয়েছে। শিল্পে মন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত লগ্নি আনতে, আর একদিকে পরিযায়ী শ্রমিকরা বলছে এই রাজ্যে কাজ নেই, বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। বাংলা কি সত্যি শিল্পবান্ধব পরিস্থিতি এই মুহূর্তে? পশ্চিমবাংলায় প্রায় 15 বছর হয়ে গেল মমতা ব্যানার্জির। ওনার তো শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কত শিল্প এসছে, কত বন্ধ হয়ে গেছে, আর কত বাইরে চলে গেছে। শিল্পও চলে যাচ্ছে, শ্রমিকও চলে যাচ্ছে। লক্ষ লক্ষ যুবক তারা বাংলার বাইরে গিয়ে কাজ করছে, আর সে কাজের মধ্যে হোটেলের বয় থেকে বেড়ার থেকে আরম্ভ করে আর কারখানার শ্রমিক, সব ধরনের লোক আছে, আর ব্যাপক সংখ্যায় সব রাজ্যে যাচ্ছে, শুধু এখান থেকে পলায়ন হচ্ছে।
ফের রাজপথে এসএল/এসটি ফ্রেশার্সরা একাধিক দাবি নিয়ে শিয়ালদা থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে তারা। চপ মুড়ি সিঙ্গারা নিয়ে প্রতীকী প্রতিবাদ। দেখুন, প্রতিবাদ লড়াই এ তো অধিকার সবার, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকারের যদি কিছু করার থাকতো করে দিত, 15 বছর লাগতো না। এ করতেই চায় না। সরকার যতক্ষণ না পরিবর্তন হবে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। মনরেগা নাম বদল, পথে ইন্ডিয়া জোট, কংগ্রেসের সঙ্গে পথে নামলো তৃণমূল, গান্ধী মূর্তি থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করলো। ওনারা এনডি জোটের লোকেরা অনেকদিন ইস্যু করছিলেন যে কী করা যায়, বিহারে হারার পরে বা তার আগে হরিয়ানা মহারাষ্ট্র হারার পরে মন খারাপ, এক জায়গায় বসে আর রাস্তায় হাঁটার একটা সুযোগ দরকার ছিল, এটা পেয়েছেন ওনারা। পার্লামেন্টে ডিসকাশন হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, বিলও পাস হয়ে যাচ্ছে, কিন্তু কিছু একটা করতে হবে। শীত এসেছে, চাদর গায়ে দিয়ে আর গান্ধী মূর্তির সামনে বসা একটা অভ্যাস ছিল, তাই ধর্ণা প্রদর্শন কিছুদিন চলবে। সংসদে আবার ধর্ণা দিল তৃণমূল এই জিরাম বিল নিয়ে। না, এবং bill pass ও হয়ে টিএমসির গেল। কাজ সরকারে আছে, উন্নয়নের কাজ, প্রশাসন চালানোর কাজটা ওরা ভুলে গেছে। আন্দোলনটা ওরা ছাড়তে পারছে না, কারণ আন্দোলন না হলে লোকে ওদেরকে ভুলে যাবে। সেজন্য সরকারে আসার পরে প্রথম লোকের আর তাদেরকে সুবিধা দিতে হয়, মানুষের জীবনের পরিবর্তন করতে হবে, সে করার ক্ষমতা ওদের নাই। কেরালায় সঈদ আলী মজিদি, একজন বাম নেতা, তিনি বলছেন যে মহিলাদের কাজ শুরু দেশ নয়, বা তারা বাইরে আসা উচিত নয়। না না, candidate। কমিউনিস্ট বলুন বা মুসলিম বলুন, দৃষ্টিভঙ্গিটা এরকম আছে, কালচারই এরকম আছে। আর দুনিয়াতে মহিলাদেরকে তারা এইভাবেই দেখে এসেছেন চিরদিন। ভারতবর্ষ যে দেশ, এখানে নারীদেরকে পুজো করা হয়, সহধর্মিণী আর সমান অধিকার দেওয়া হয়েছে। আজ নয়, পৌরাণিক কাল থেকে আমাদের বেদেও মহিলাদের রচিত সমস্ত শ্লোক আছে, আজও তাই আছে। খালি লোক দেখানোর জন্য তারা গণতান্ত্রিকভাবে কিছু লোককে সামনে রাখেন, বাকি সেই আদিম প্রবৃত্তি এখন রয়েছে। শিল্পে মন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যস্ত লগ্নি আনতে। আর একদিকে পরিযায়ী শ্রমিকরা বলছে এই রাজ্যে কাজ নেই, বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। বাংলা কি সত্যি শিল্পবান্ধব পরিস্থিতি এই মুহূর্তে? পশ্চিমবাংলায় প্রায় 15 বছর হয়ে গেল মমতা ব্যানার্জির। ওনার তো শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কত শিল্প এসছে, কত বন্ধ হয়ে গেছে, আর কত বাইরে চলে গেছে। শিল্পও চলে যাচ্ছে, শ্রমিকও চলে যাচ্ছে। লক্ষ লক্ষ যুবক তারা বাংলার বাইরে গিয়ে কাজ করছে, আর সে কাজের মধ্যে হোটেলের বয় থেকে বেড়ার থেকে আরম্ভ করে আর কারখানার শ্রমিক সব ধরনের লোক আছে, আর ব্যাপক সংখ্যায় সব রাজ্যে যাচ্ছে, শুধু এখান থেকে পলায়ন হচ্ছে। ফের রাজপথে এসএল/এসটি ফ্রেশার্সরা একাধিক দাবি নিয়ে শিয়ালদা থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে তারা। চপ মুড়ি সিঙ্গারা নিয়ে প্রতীকী প্রতিবাদ। দেখুন, প্রতিবাদ লড়াই এ তো অধিকার সবার, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সরকারের যদি কিছু করার থাকতো করে দিত, 15 বছর লাগতো না। এ করতেই চায় না। সরকার যতক্ষণ না পরিবর্তন হবে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।